কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ভুক্তভোগীদের। পানিবাহিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে আসছে মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এই যে পানিবাহিত নানা রোগ নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, লিনি, আপনাকে একটা বিষয় আমি জানিয়ে রাখি। কুমিল্লা আমরা আসলে প্রতিটি উপজেলা, যে 17টি উপজেলা, 14টি উপজেলা আছে বন্যাবাহিত রোগীর যে সংখ্যা আসলে বৃদ্ধি পেয়েছে। একটু জানিয়ে রাখি, কুমিল্লা সিভিল সার্জন আসলে 260টি আসলে মেডিকেল টিম কাজ করছে। কুমিল্লা সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে একটু জানিয়ে রাখি, এখানে যারা কুমিল্লা সদর হাসপাতালে রয়েছে, আমি প্রতিদিন আউটডোরে 1200 রোগী যেখানে প্রতিদিন দেখে, সেখানে আমরা দেখেছি এখন প্রতিদিন 1500 থেকে 1600 রোগী আসলে এখানে আউটডোরে দেখেছি। বিশেষ করে পানিবাহিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে যারা শিশু বাচ্চা এবং যারা বয়স্ক, তাদের আসলে ডিহাইড্রেশন, ডায়রিয়া এবং নিউমোনিয়া এবং এসবের প্রভাব বেশি রয়েছে। সব রোগের সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আমি যদি এখানকার যে ছাত্র সমন্বয়ক রয়েছে, খালিদ আসলে ওর সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আপনি এখানে কি ধরনের প্রবলেম ফেস করছেন? আমাদের বন্যার শুরু থেকে, অর্থাৎ আন্দোলনের শুরু থেকে আমাদের ছাত্ররা এখানে শৃঙ্খলা বিধান সহ সবকিছুর কাজ করে যাচ্ছে। কিন্তু বন্যা পরবর্তী যে সময়টা, এই সময়টাতে এসে আমরা দেখতে পাচ্ছি যে পানিবাহিত যে রোগগুলো, এই রোগগুলো প্রকোপ খুবই ভালোভাবে বাড়ছে এবং রোগীদের সাথে বা যাত্রীদের যারা এখানে আসছে তাদের মধ্যে চর্ম বা যৌন যে সমস্যাগুলো বা পানিবাহিত কলেরা সহ অন্যান্য যে রোগগুলো, ডায়রিয়া সহ বাচ্চাদের থেকে একদম বৃদ্ধ বয়স যারা আছে তাদের সবারই অনেক বেশি পরিমাণ রোগী এখানে বাড়ছে। যেখানে আগে প্রত্যেক দিন চর্ম বিভাগে রোগী 50 থেকে 100 জন আসতো, সেখানে এখন 250 থেকে 300 জন পর্যন্ত বেড়ে গেছে। এবং যেখানে পুরো হসপিটালে আগে রোগী ছিল 900, 1000 বা 1100, 1200 পর্যন্ত, এখন সেটা অলমোস্ট 1500 প্লাস হয়ে যাচ্ছে। এবং হসপিটালের যারা আমাদের ছাত্র প্রতিনিধি, একটা জিনিস এখানে যেটা বলছেন, সেবার যে কার্যক্রমটা আসলে ডাক্তার যারা সংখ্যা রয়েছে আসলে কম, সেই কারণে আসলে অপ্রতুল। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন কবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ভুক্তভোগীদের, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সুমন কবিরের কাছ থেকে।